নমস্কার। আমরা ইতিমধ্যে নাম্বার সিস্টেমের 3টে ক্লাস পরপর করে ফেলেছি। ডিভিজিবিলিটি, ইউনিট ডিজিট ক্যালকুলেশনের অঙ্ক আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা সাকসেসিভ ডিভিশন থেকে অঙ্ক করব। তো প্রথমে আমি সাকসেসিভ ডিভিশন কি করে হচ্ছে সেটা প্রমাণ করব, ঠিক আছে? তো এই অঙ্কে কি বলছে দেখুন, বলছে এ নাম্বার 94 ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 5 and 4 টু গিভেন রিমাইন্ডার 4 and 2 রেসপেক্টিভলি। তো এটা কি করে হচ্ছে, মানে সাকসেসিভলি কি করে করতে হয়, সাকসেসিভলি ডিভিশন কি করে করতে হয় সেটা আমি এই অঙ্কটাই দেখাবো। তো 94 আছে, 94 দিয়ে 5-এর ভাগ করব। 5 ভাগ 94, 5 অক্ষে 5, 4 4, 5 8টা 40, কত পরে থাকছে 4। তাহলে দেখুন কি বলছে, 94 দিয়ে 94কে যদি 5-এর আমরা ভাগ করি তাহলে কি রিমাইন্ডার কত হচ্ছে, 4 হচ্ছে। তার মানে এইটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, এটা সত্যি, সেটা প্রমাণ হলো। এবার কি বলছে, এইখানেই হচ্ছে গল্প, মানে সাকসেসিভ ডিভিশন ঠিক কী করে হচ্ছে সেটা এবার বুঝুন। এই যে আমরা 18 পেলাম, ভাগফল আমরা 18 পেলাম, এই 18 আমাদের কি করতে হবে, এই 4-এর সাথে ভাগ করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে সাকসেসিভ ডিভিশন। তাহলে ভাগ করলে কি হচ্ছে, 4 4 কত, 16, কত হচ্ছে 2। তাহলে দেখুন 2 মিলে গেল, তো 2 কিন্তু রিমাইন্ডার মিলে গেল। তো সাকসেসিভ ডিভিশন এইভাবেই হয়। তো কি করলাম আমি, প্রথমে আমি এই 94টা 5 দিয়ে ভাগ করে দেখলাম রিমাইন্ডার 4 মিলে গেল। এইবার যে ভাগফলটা আসলো সেই ভাগফলকে 4-এর সঙ্গে ভাগ করে দেখুন কি আসলো, 2 আসলো, তাহলে মিলে গেল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার চলুন তাহলে পরের অঙ্ক করি। এখানে কি বলছে দেখুন, বলছে ইফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 7 it leaves a remainder of 4. If further the quotient is divided by 5 it leaves a remainder of 3. What is the least number of such type? মানে কি বলছে, ইফ আ নাম্বার, যদি একটা নাম্বার কি সেটা দিয়ে দেয়নি, সেটাকে যদি 7 দ্বারা ভাগ করা হয়, ইট লেভস এ রিমাইন্ডার, সেটা ছেড়ে যায় 4, মানে সেটা 4 রিমাইন্ডার ছেড়ে যায়, মানে আর ভাগশেষ থেকে যায়। তাহলে কি বলছে, ইফ ফার্দার দ্য কোশেন্ট ইজ ডিভাইডেড বাই 5, যদি এদের যে কোশেন্ট মানে ভাগফল ছিল সেটা যদি 5 দ্বারা ভাগ করা হয়, মানে 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে সে কি রিমাইন্ডার ছেড়ে যায়, 3, সে কি রিমাইন্ডার ছেড়ে যাচ্ছে 3। এবার আমাদের কি চাইছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ সাচ টাইপ। এই ধরনের অঙ্কে মানে কি বলছেন, সর্বনিম্ন সংখ্যাটি কত, তাই তো? তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, এই ধরনের অঙ্কে আমাদের দুটো স্টেপ মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, দুটো স্টেপ। প্রথম স্টেপ সেটা হচ্ছে এইটার সাথে এইটা এরকম কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে গুণ করে যেটা আসবে সেটা এইটার সঙ্গে, মানে এই লম্বভাবে এই যে যেটা এখানে থাকবে সেটা যোগ করতে হবে। তাহলে কি করলাম, স্টেপ 1-এ কি করছি 7 × 3 যোগ এদিকে কত আছে 4। স্টেপ 1-এ এটা করলাম, কি হচ্ছে তাহলে 3 7 21 আর 4 হচ্ছে 25, তাই তো? এবার স্টেপ 2-তে আমরা কি করব, উপরে যেগুলো আছে সেইগুলোর গুণ করব। উপরে কি আছে, 7 আর 5 আছে। তো স্টেপ 2-তে কি করব, স্টেপ 2-তে আমরা 7 আর 5 গুণ করে দেবো, কত হচ্ছে 5 7 35। এইবার এই যে 25 আর 35 পেলাম, এই দুটো আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। 25 আর 35কে আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। 0 3 আর 3 6 60, এই যে 60 হলো, এটাই হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, এটাই এই অঙ্কের অ্যান্সার। বোঝা গেল কি বললাম? এই ধরনের যেসব অঙ্ক দেবে সেই সব অঙ্কে আমরা এরকম আগে সাজিয়ে নেব। 7-এর সঙ্গে যদি ভাগ করা হতো তাহলে রিমাইন্ডার 4 থাকতো, তার কোশেন্ট মানে সাকসেসিভ ডিভিশন অনুযায়ী হচ্ছে, কিন্তু তার কোশেন্টের সঙ্গে 5 দ্বারা যদি ভাগ করা হতো তাহলে কি হচ্ছে, 3 রিমাইন্ডার পড়ে থাকছে। এইবার এই অঙ্কে আমরা দুটো স্টেপ ফলো করব, সেটা হচ্ছে এই রকম আড়াআড়ি আমরা গুণ করব, তারপরে লম্বালম্বি যোগ করব। তাহলে 7 × 3 + 4
কত হলো 25 হলো। আর উপরে স্টেপ 2তে উপরে যে থাকবে যারা যারা থাকবে তাদের সঙ্গে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করে এই যে যে দুটো আসলো ফলাফল, সেই ফলাফল দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে যেটা আমাদের যোগফল আসবে সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলুন এবার পরের অঙ্কে চলে যাই। এবার পরের অঙ্কে দেখুন কি বলছে, বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 4, 5 and 6, leave remainder 1, 2 and 3 রেসপেক্টিভলি। এই অঙ্কে আমরা কি করব, তো দেখুন এখানে তিনটে করে দেওয়া আছে, তো ঘাবড়াবার কিছু নেই। তিনটের কি করে নিয়ম হবে, কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো 4-এর ক্ষেত্রে কত রিমাইন্ডার থাকছে আমার 1। 5-এর ক্ষেত্রে কত থাকছে 2। 6-এর ক্ষেত্রে কত থাকছে 3। এইটা আমরা কি করে করব, তিনটে কি করে করব। আগে দুটো করেছি, দুটোর নিয়মটা আমরা জানি, এবার তিনটের নিয়ম কি করব। এই ক্ষেত্রে আমরা কি করব, লাস্ট থেকে শুরু করব। তো লাস্ট থেকে যেহেতু শুরু করব, এক্ষেত্রেও আমাদের স্টেপ দুটোই হবে। তো লাস্ট থেকে শুরু করছি। তো লাস্ট থেকে শুরু করলে কি হচ্ছে, এই 5 আর 3 আড়াআড়ি গুণ করে যা হবে, এই লম্বালম্বি এটার সঙ্গে এই 2-এর যোগ হবে। ঠিক আছে, তাহলে করে ফেলি। স্টেপ 1 5 × 3 যোগ কত হচ্ছে 2, কত হবে 3 × 5 = 15, 15 আর 2 কত 17, তাই তো 17 আসলো। এবার ওই যে 17 আসলো, সেই 17টাকে আমরা এইখানটায় লিখে দেব। ঠিক আছে, এইখানটায় লিখে দিয়ে এবার এই যে 4, এই 4-এর সাথে 17-র কী করব, গুণ করব। এইখানে কিন্তু আমরা 4-এর সাথে 2-এর গুণ করব না, আমরা এখানে যে ফলাফলটা এসেছে সেই ফলাফলের সাথে কিন্তু আমরা এটা কি করব, গুণ করে দেব। ঠিক আছে, গুণ করে তার সাথে আবার কি এই আড়াআড়ি এই 1-এর যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে 4 যোগ 17, 4 গুণ 17 যোগ হচ্ছে 1। তাহলে এটাই কি হচ্ছে আমাদের, কি হচ্ছে 4 × 7 = 28, 8 হাতে 2, 6 যোগ 1 কত হচ্ছে 9, 6 69, কত হচ্ছে 69। এবার স্টেপ 2তে কি করব, এই উপরে যা আছে সবগুলো গুণ করে দেব। উপরে কি আছে, 4, 5 আর 6 আছে, এদের কি করে দেব, গুণ করে দেব। তাহলে 4, 5, 6-এর গুণ করলে কত হচ্ছে 4 × 5 × 6, 4 × 5 কত 20, তাহলে 20 আর এদিকে 6, 6 × 2 = 12, 120। ঠিক আছে, তাহলে এই যে 69 আর 120 আসলো, এই দুটোকে এবার আমরা যোগ করে দেব। যোগ করে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 120 যোগ হচ্ছে 69 করলে কত হচ্ছে 981, 189, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম আরেকবার একটু দেখি। এরকম যখন 3টে ধাপের এরকম অঙ্ক থাকবে তখন আমরা লাস্ট থেকেই শুরু করে এইদিকে গুণ করে এইদিকে যোগ করে যা হবে সেটা এই নিচে বসাবো। ঠিক আছে, নিচে বসিয়ে সেটা এই 4 যে আছে সেটা 2-এর সঙ্গে নয়, যে ফলাফলটা বেরিয়েছিল সেই ফলাফলের সাথে গুণ করব, তারপর যোগ করব। এখানে যদি আরও 2 ধাপ থাকতো তাহলে কিন্তু আমরা একইভাবে করতাম। ঠিক আছে, তো এইভাবে করে তারপর আমরা স্টেপ 2তে এসে উপরে যত থাকবে সংখ্যা তাদের প্রত্যেকটার সঙ্গে গুণ করে দেব। তারপরে স্টেপ 1-এ যে ফলাফল বেরোলো আর স্টেপ 2তে যে ফলাফল বেরোলো সেই দুটো ফলাফল একসঙ্গে যুক্ত করে যা হবে, মানে যোগ করে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলুন পরের অঙ্কটায় চলে যাই। এবার পরের যে অঙ্কটা দিয়েছি একদম সোজা, আপনারা ভিডিওটা পজ করুন, করে আগে নিজে করুন। যদি অ্যান্সার মেলে তাহলে ভাববেন আপনি অঙ্কটা সত্যিই বুঝতে পেরেছেন, আর যদি না মেলে তাহলে আপনি ভিডিওটা আরেকবার দেখুন। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কি করব, সেই একই অঙ্ক বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 6 and 5, leave রিমাইন্ডার্স 3 and 2 রেসপেক্টিভলি। তাহলে আমরা আগে সাজিয়ে নিই। 6-এর ক্ষেত্রে 3, 5-এর ক্ষেত্রে কত হচ্ছে 2, এই তো ছোট্ট অঙ্ক। তাহলে এটা আড়াআড়ি এটা গুণ করে দেব। স্টেপ 1-এ কি হচ্ছে 6 × 2 × 3, তাই তো। তাহলে কত হচ্ছে 6 × 2 = 12,
12 আর 3 হচ্ছে 15, তাই তো 15 আসছে। এবার স্টেপ 2তে কি আসছে, স্টেপ 2তে এই দুটোকে গুণ করে দেবো, 5 ছক কত 30, 5 × 6 হচ্ছে 30। এই দুটোকে আবার যোগ করে দিলে, ফলাফল দুটোকে যোগ করে দিলে কত হচ্ছে, 5 আর 4 45, এটাই আমাদের আনসার। তাহলে দেখুন আপনাদের উত্তর মিলেছে কিনা, 45 আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের সাকসেসিভ ডিভিশন শেষ হয়ে গেল। আগামীকাল আমরা শুরু করব নাম্বার সিস্টেমের রিমাইন্ডার থিওরাম, যে ভাগটা আছে সেই রিমাইন্ডার থিওরাম আমরা শেষ করব। তারপরে আমাদের আর একটাই ক্লাস হবে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডার্স। তারপরে আমাদের নাম্বার সিস্টেম পুরোপুরিভাবে শেষ হবে, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।